ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ফুটবলের সমস্ত খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বৃহস্পতিবার গোয়ায় সুপার কাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে লাল হলুদ ব্রিগেড, প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এই পাঞ্জাব এফসির বিরুদ্ধে এখন জয় পেতে মরিয়া ব্রুজোর ছেলেরা, কারণ একটাই, দীর্ঘদিন ক্লাবে কোনো নেই ট্রফি। তাই ট্রফির খরা কাটাতে এখন সুপার কাপকে পাখির চোখ করেছে লাল হলুদ ব্রিগেড। বুধবার জুম মিটিংয়ে সাংবাদিক সম্মেলনে এসে কি বলছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং ফুটবলার জয় গুপ্তা? Well, the first of all is that we have huge respect for the rival that we are going to face tomorrow. They didn't, I don't know what vulnerability you are talking about, as they have not conceded a single goal in their group stage. So we think that they are an aggressive team, that they have a good pressing structure, they are compact, they are resilient, and they know very well to run vertical and direct counterattacks. So we are aware of the kind of rival we are going to find tomorrow. It's true that we don't expect exactly the same of what they have done in the group stage. They have two fullbacks that cannot play due to suspension of cards. They have additions of new players, and we expect some changes both in the first 11, in the substitutions, and probably also in the system that they are going to use tomorrow against us. I think we had the luxury to play a couple of playoff cups before this one, so in the preseason. So I think we are well equipped and well organized to be able to rise up to the challenge this time. And I think the team has been training for a long time now, and we've got a good camp even here in Goa. So we've been training for a while, adjusting to the conditions. So I think we are going to take that with that in our minds, and just make sure we do what are our jobs, and together as one tomorrow. আইএসএল কি হবে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কি নির্দেশ দেন, সেই দিকেই ফুটবল প্রেমীরা তাকিয়েছিল গোটা দিন। বুধবার সবাই অপেক্ষা করেছিল হয়তো একটা ভালো খবর আসতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য। আদৌ কি ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর কিছু এলো? না, অশ্বডিম্ব। আইএসএল হওয়া বা না হওয়া নিয়ে কি ভেবেছে ফেডারেশন, কি ভেবেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক? বুধবার ক্লাবগুলির সঙ্গে এবং এফএসডিএল এর সঙ্গে বৈঠক করে ক্রীড়ামন্ত্রক। বুধবার সন্ধ্যায় ক্লাবগুলির সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভি। কিন্তু আইএসএল নিয়ে কি কোনো সমাধান সূত্র বের হলো? না, আইএসএল নিয়ে বুধবারের সভায় কোনো সমাধান সূত্রই বেরোয়নি। রফা সূত্র বেরোনোর জন্য সকলেই প্রচেষ্টা করেছেন, কিন্তু সেই মিটিং থেকে কোনো খুশির খবর বা ভারতীয় ফুটবলের কোনো বড় খবর উঠে আসেনি। সাংবাদিকরাও সারাদিন অপেক্ষা করেছিলেন হয়তো কোনো ভালো খবর আসতে চলেছে, কিন্তু সেই খবর শেষ পর্যন্ত এলো না। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যা বলার তারা তা আদালতে জানিয়ে দেবেন। কিন্তু এই মিটিং ঘিরে দিনভর চর্চা হয়েছে, বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এমনকি আইএসএল দলগুলো কয়েকটা আই লিগ দলকে নিয়ে এবার আইএসএল করতে চেয়েছিল, এফএসডিএলকে সঙ্গে রেখেই প্রস্তাব গেছে। তারপরও কিন্তু কোনো সমাধান সূত্র বা রফা মেনেনি। শেষ পর্যন্ত আইএসএল হবে কি না তা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ রয়েই গেছে। এর মধ্যেই আবার আগামী সোমবার ফেডারেশনের মাথার ওপর থেকে সরে যাচ্ছে ছাতা, অর্থাৎ এফএসডিএল এর সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি শেষ হতে চলেছে। তার ফলে এফএসডিএল সরে গেলে কোনো রফা সূত্র বের হয় কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। আইএসএল না হলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি, কোন পথে চলে যাবে ভারতীয় ফুটবল, এই নিয়ে প্রশ্ন আমার আপনার। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরা সকলেই এটা নিয়ে কিন্তু সন্দিহান। তাহলে কি এবারে আইএসএল হবে? যদিও ফেডারেশন এখনও বলে চলেছে আইএসএল হবে এবং তা শুরু হবে জানুয়ারিতে। হয়তো আইএসএল কাটছাট হতে পারে,
কিন্তু এই আশার বাণী কতটা শেষ পর্যন্ত কার্যকর হয় এখন সেটাই দেখার। এমনকি আম্বানিদের সঙ্গেও সভা করার কথা জানালো মোহনবাগান, গোয়া সহ 5টি ক্লাব। কারণ ভারতীয় ফুটবল বাঁচাতে এখন সবাই মাঠে নেমে পড়েছে। আদৌ কি শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল বাঁচানো যাবে? এই প্রশ্ন এখন আমার, আপনার, সকলের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। শ্যামনগর ইস্টবেঙ্গল লাভার্সের পরিচালনায় রবিবার হয়ে গেল ACBL ফেস্ট 2025। এই টুর্নামেন্টে যারা অংশ নিয়েছিল তারা প্রত্যেকেই ইস্টবেঙ্গল সমর্থক। লাল হলুদ দলের সৈনিকরা যখন গোয়ায় সুপার কাপ খেলতে প্রস্তুত, তখন তাদের সমর্থকরা নিজেরাই একটা আয়োজন করে ফেলেছিল একদিনের ফুটবল টুর্নামেন্টের। অংশ নিয়েছিল 16টি দল। এই টুর্নামেন্টে বিশেষত্ব ছিল প্রত্যেকেই লাল হলুদ সমর্থক। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ACBL কিংস। তারা ফাইনালে হারিয়েছে ACBL ওয়ারিয়ার্সকে। ফেয়ার প্লে ট্রফি জিতল ACBL টাইগার্স। ম্যান অফ দি টুর্নামেন্টে সম্মান পেলেন ACBL কিংসের রাকেশ থাপা। সব মিলিয়ে এই টুর্নামেন্ট ঘিরে দারুণ উত্তেজনা দেখা গেল শ্যামনগরে। লাল হলুদ মঞ্চে সংবর্ধিত করা হয় ময়দান স্পোর্টসকেও। এই টুর্নামেন্ট নিয়ে কি বলছেন সংস্থার সহসভাপতি অভিষেক লাইড়ি? আমাদের পরিবার মনে করি আমরা যে শ্যামনগর ইস্টবেঙ্গল লাভার্স আজকে নয় বরাবরই এই টুর্নামেন্ট করে আসছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা একদিন একত্রিত করার চেষ্টা করি গোটা শ্যামনগরের সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক। শুধু সে নয়, মানে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক, আপামর বাংলার সমর্থক, বাংলার প্রচুর বাইরের ডিস্ট্রিক্টের প্লেয়াররা এখানে খেলতে এসছে, জলপাইগুড়ি থেকে এসছে, সোনারপুর থেকে এসছে। আমরা অত্যন্ত গর্বিত, এবং আমরা এখান থেকে এই খেলার মাধ্যমে দুটো বিষয়ে খুব স্পষ্ট বার্তা দিতে চাই। এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবলের যা অবস্থা, ফুটবল মাঠে হচ্ছে না, ISL বন্ধ, দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। এই সমস্যা খুব তাড়াতাড়ি যাতে মেটে। ইতিমধ্যে দেখেছেন হয়তো ইস্টবেঙ্গল ক্লাব প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছে। আমরা চাইছি যে এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটুক। এবং আর একটা বিষয়, খুব তাৎপর্যপূর্ণ বিষয়, যখন ভারতবর্ষের ফুটবলের এরকম পরিস্থিতি, কিছুদিন আগেই তখন ভারতবর্ষের ফুটবলের মহিলা দল, ইস্টবেঙ্গলের মহিলা দল, তারা AFCর মতন একটা জায়গায় তারা রিপ্রেজেন্ট করলো ভারতবর্ষকে। চাইনাতে খেলা হলো, 9ম স্থান পেল ইস্টবেঙ্গল, এবং এই 9ম স্থানের জন্য ভারতবর্ষের থেকে আগামী বছর থেকে যে মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ যে খেলাটা হবে, তার ডিরেক্ট স্লটটা আমরা AFCর পাবো। এর থেকে ভালো কিছু হতে পারে না, মানে ডিরেক্ট স্লট AFCর আমরা পাবো। আমরা দেখেছি কিছু মানে মানে কোট আনকোট দল আছে যারা আবার AFC খেলতে ফেলতে যায় না, তারা মানে ইরানে খেলতে ফেলতে যেতে ভয় পায়। তো ইস্টবেঙ্গল তো কোনোদিন মাঠ ফাঁকা রাখে না, আর ভয়ও পায় না। তো এই সময় দাঁড়িয়ে এটাই আমাদের বিষয়। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।